আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি ক্লাস 2 এর মানে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 3 নিয়ে আলোচনা করব। আমাদের ইউনিট 3 এর লেসন 3 এর নাম হচ্ছে মেকিং রিকোয়েস্ট বা অনুরোধ করা। কিভাবে অনুরোধ করতে হয় এই ইউনিটের মাধ্যমে বা এই লেসনের মাধ্যমে আমরা শিখব, ঠিক আছে? এতে কি আছে? এতে আছে লিসেন টু অ্যাক্ট আউট দ্য ডায়লগ, মানে হচ্ছে ডায়লগ মানে হচ্ছে সংলাপ। এই যে দুজন কথা বলছে সেটাই হচ্ছে সংলাপ বা ডায়লগ, যেটাকে বলা হয়ে থাকে ইংরেজিতে ডায়লগ, বাংলাতে বলা হয় সংলাপ। এই যে এই সংলাপগুলো শুনে কি করতে বলেছে? অভিনয় করতে বলেছে, ঠিক আছে? সংলাপগুলো শোনো এবং অভিনয় করো। এখানে দেখো দুইজন কথা বলছে। এখানে একটা ছেলে যার নাম দেওয়া আছে হিল্লোল এবং এখানে একটি মেয়ে যার নাম দেওয়া আছে রিতা। আমরা দেখবো হিল্লোল কি বলছে। হিল্লোল বলছে এক্সকিউজ মি রিতা। এক্সকিউজ মি রিতা হচ্ছে মানে মাফ করবেন রিতা। এক্সকিউজ মি হচ্ছে কার দৃষ্টি আকর্ষণের জন্য বলা হয়ে থাকে। আমরা যদি দেখো না, আমরা যখন রেস্টুরেন্টে যাই তখন কিন্তু আমরা ওয়েটারকে কী বলি? এক্সকিউজ মি প্লিজ। তাহলে আমরা সে আমাদের কথার দিকে শুনবে, ঠিক আছে? মনোযোগ আকর্ষণের জন্য আমরা এক্সকিউজ মি শব্দটি ব্যবহার করি, ঠিক আছে? আর কি বলছে? ক্যান আই বড়ো ইউর ইরেজার প্লিজ, মানে হচ্ছে আমি কি তোমার ইরেজারটা নিতে পারি দয়া করে, বা দয়া করে আমি কি তোমার ইরেজারটা নিতে পারি। ইরেজার মানে হচ্ছে রাবার, যেটা দিয়ে হচ্ছে মুছে, ঠিক আছে? ইরেজার যাকে ইংরেজিতে বলা হয়ে থাকে। তাহলে বড় মানে হচ্ছে ধার নেওয়া বা নেওয়া। আমি কি নিতে পারি? ও তাহলে রিকোয়েস্ট করছে, ঠিক আছে? এইভাবে রিকোয়েস্ট করতে হয়, ক্যান আই বড়ো ইউর ইরেজার প্লিজ। আমি যদি কার থেকে কিছু নিতে চাই তখন আমরা এভাবে রিকোয়েস্ট করব। রিতা বলছে ও ইয়েস, হ্যাঁ অবশ্যই। হোয়াই নট, কেন না? হিয়ার ইট ইজ, নাও, এই নাও, ঠিক আছে? হিদল বলছে থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ তোমাকে। রিতা বলছে মাই প্লেজার, স্বাগতম বা এতে আমার আনন্দ, ঠিক আছে? মাই প্লেজার মানে হচ্ছে এতে আমার আনন্দ, তোমাকে দিও কি আমি খুশি হয়েছি, এরকম মাই প্লেজার বলছে। তাহলে আমরা এই ডায়লগটা কিন্তু পড়লাম। তোমরা শ্রেণীকক্ষে এই ডায়লগটা তোমার বন্ধুর সাথে অভিনয় করবে। তারপর বিতে আছে লিসেন টু অ্যান্ড ফলো দ্য রিকোয়েস্ট গিভিং দ্য বক্স, ম্যাচ ইজ রিকোয়েস্ট উইথ এ সাইন, ঠিক আছে? মানে হচ্ছে লিসেন টু মানে শুনতে বলেছে, অ্যান্ড ফলো দ্য রিকোয়েস্ট গিভেন দ্য বক্স মানে বক্সে দেওয়া অনুরোধগুলো অনুসরণ করতে বলেছে। ফলো মানে হচ্ছে অনুসরণ করা, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, আর গিভেন দ্য বক্স মানে বক্সে দেয়া। এই বক্সে দেয়া অনুরোধগুলো কী করতে বলেছে? অনুসরণ করতে বলেছে। ম্যাচ ইজ রিকোয়েস্ট উইথ এ সাইন, এবং প্রতিটি রিকোয়েস্ট কী করতে বলেছে? অনুরোধের সাথে একটি চিহ্ন মেলা। প্রতিটি সাইন দেওয়া আছে, সাইন মানে হচ্ছে চিহ্ন, চিহ্নগুলো দেওয়া আছে, এই সাইনের সাথে আমাদের মেলাতে হবে। এখন আমরা যদি আগে প্রথমে এগুলো পড়ি, প্লিজ শো ইউর টিকিট, এখানে বলছে দয়া করে তোমার টিকিট দেখাও, ঠিক আছে? বা দয়া করে আপনার টিকিট দেখান। এটা কোন সাইনের সাথে মিলে দেখো তো, এখানে এর সাইনের সাথে মিলে। এখানে কিন্তু আছে প্লিজ টার্ন অফ ইউর ফোন হেয়ার, এটা হচ্ছে দয়া করে তোমার ফোনটি বন্ধ করো, ঠিক আছে? বন্ধ করুন, এটার সাথে মিলছে না। তারপর এটা আছে ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড ক্লিন, তোমার হাত পরিষ্কার দেওয়া আছে সাইনটা, হাত পরিষ্কার করছে, তোমার হাতটি পরিষ্কার করুন, ঠিক আছে? ধুয়ে পরিষ্কার করুন, এটার সাথে মিলছে না। এরপর এটা দেখো প্লিজ শো ইউর টিকিট প্লিজ, তাহলে এই যে এটার সাথে কিন্তু এটা মিলছে। তাহলে আমরা এই যে এই প্রথমটার সাথে আমরা এই সাইনটা মিলাতে পারলাম। এরপর লেখা আছে নো লিটারিং প্লিজ, মানে হচ্ছে দয়া করে ময়লা ফেলবেন না, ঠিক আছে? নো লিটারিং প্লিজ মানে দয়া করে ময়লা ফেলবেন না। তাহলে এটার সাথে কোন সাইনের সাথে মিল হয়? এই সাইনের সাথে মিল যাচ্ছে। নো লিটারিং প্লিজ হেল্প কিপ ইউর কমিউনিটি ক্লিন, তোমার সমাজটি কি পরিষ্কার রাখতে সাহায্য করো, ঠিক আছে? তাহলে নো লিটারিং প্লিজের সাথে এটা মিলছে। তারপর প্লিজ টার্ন অফ ইউর ফোন হেয়ার, মানে দয়া করে তোমার ফোনটি এখানে বন্ধ রাখো, ঠিক আছে? তাহলে এটার সাথে কোনটা মিলছে? এই যে এই সাইনটা মিলছে। তারপর প্লিজ ওয়াশ ইউর হ্যান্ড ক্লিন, আচ্ছা তোমার হাতটি ধুয়ে পরিষ্কার করো, দয়া করে তোমার হাতটি ধুয়ে পরিষ্কার করো। তাহলে এই সাইনের সাথে এই কথার সাথে এই সাইনটা মিলছে। তাহলে আমরা মিলাতে পারলাম যে সাইনগুলোর সাথে। আর এই সাইনগুলো কিন্তু আমরা অনেক জায়গায় দেখি। তাহলে আমাদের যে আজকে ইউনিট 3 লেসন 3 মেকিং রিকোয়েস্ট বা কীভাবে রিকোয়েস্ট করতে অনুরোধ করতে হয় সেই ক্লাসটি আমরা করতে পারলাম, পাঠটি আমরা শেষ করলাম। আশা করি তোমরা এগুলো সুন্দর করে বাংলা অর্থ সহকারে বুঝে বুঝে পড়লে তোমরাও খুব সহজে পারবে। আজকে ক্লাসটি এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।